এখন আমি তোমাদের সামনে যে কবিতাটি পাঠ করব এই কবিতা হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় কবিতা স্টিল আই রাইজ। এই কবিতাটি একটি অনুপ্রেরণামূলক কবিতা। এই কবিতাটি যিনি লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। ওনার জীবনটাকে যদি আমরা একটু ভালো করে জানি, ভালো করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যারা অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে রয়েছি তারা অনেকেই তাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের যে জীবন এর আগামী দিনে চলার পথ সেটা হয়তো সহজ হবেই। তো চলো এই কবিতাটি পড়ার পূর্বে আমরা মায়া অ্যাঞ্জেলো বিষয়ে কয়েকটি কথা জেনে নিচ্ছি। এই মায়া অ্যাঞ্জেলো 1928 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মের মাত্র 3 বছর পর তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। তার বাবা মায়ের মধ্যে যখন বিচ্ছেদ ঘটে সেই সময় সেই মায়া অ্যাঞ্জেলো তার ভাই বেলির সঙ্গে তার ঠাকুমার কাছে চলে যান সেখানে মানুষ হওয়ার জন্য। কিন্তু তারপর আবার সেখান থেকে তিনি তার মায়ের কাছে ফিরে আসেন। কিন্তু তার মায়ের বিবাহ বিচ্ছেদের পরে অপর একটি পুরুষ বন্ধু হয়ে ওঠে। সেই পুরুষ বন্ধুটি নজরে মায়া অ্যাঞ্জেলো কিন্তু পড়েছিল। তাই মাত্র 7 বছর বয়সে মায়া অ্যাঞ্জেলোকে সেই মায়ের পুরুষ বন্ধুর কাছে ধর্ষিত হতে হয়। সেই ধর্ষিত হওয়ার জন্য মায়া অ্যাঞ্জেলো কিন্তু তার যে বাচনিক ক্ষমতা সেটা হারিয়ে ফেলেন। মায়া অ্যাঞ্জেলোর যে কাকা তারা সেই ব্যক্তিকে অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো যার কাছে ধর্ষিত হন তাকে কিন্তু তারা হত্যা করে। এই যে তাকে তার এই 7 বছর বয়সে তার শারীরিক এত বড় নির্যাতন সেটা তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি তার বাচনিক ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি আগে যেমন খেলতেন, পড়তেন, ঘুরতেন, সমস্ত কিছু তিনি ভুলে গিয়ে তিনি একটা অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যান। তার মধ্যে ছিল না খেলাধুলা, তার মধ্যে ছিল না কোনো পড়াশোনার আগ্রহ, তিনি বলতেন না কথা, কেমন যেন হয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় অর্থাৎ তার 4 বছর পরে যখন তার 11 বছর বয়স হয়, সেই 11 বছর বয়সে তার সঙ্গে সাক্ষাৎ ঘটে এক মহান মানবী, যাকে আমরা গৃহশিক্ষিকা বলে থাকি। তার নাম মিসেস ফ্লাওয়ার্স। যখন মায়া অ্যাঞ্জেলোর বয়স 12 বছর, সেই 12 বছর বয়সে মিসেস ফ্লাওয়ার্সের সঙ্গে কিন্তু তার দেখা হয়। সেই মিসেস ফ্লাওয়ার্স তার মনের মধ্যে কিছু কথার মধ্য দিয়ে তার মনটিকে এমনভাবে জাগিয়ে তোলেন, পরবর্তীকালে সেই মায়া অ্যাঞ্জেলো কিন্তু সেই কৃষ্ণাঙ্গ মহিলাদের অন্যতম মুখ হয়ে ওঠে। আমেরিকা যুক্তরাষ্ট্রের নারী আন্দোলনে অন্যতম মুখ হয়ে ওঠে। এই যে কবি হিসাবে তিনি অন্যতম পরিচিতি পান। তার এই যে পরিচিতিটা, এই তার যে অতীতের জীবন থেকে ফিরে আসার পিছনে কিন্তু অন্যতম দাবিদার ছিলেন এই যে মিসেস ফ্লাওয়ার্স। তাই কখনো কখনো আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিছু কিছু মহান মানুষের আবির্ভাব ঘটে, যে মানুষগুলির কথা দ্বারা, সেই মানুষগুলির জ্ঞান বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে কিছু কিছু মানুষ সত্যিই অবাক হওয়ার মতো সফলতা অর্জন করে। যার অন্যতম একজন ছিলেন মায়া অ্যাঞ্জেলো। চলো আমরা এবার কবিতাটা শুরু করব। এই মায়া অ্যাঞ্জেলোর পুরো নাম ছিল মার্গারেট অ্যানি জনসন। যিনি জন্মগ্রহণ করেছিলেন 1928 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। এই কবিতা ছিল একটা লাইরিক পোয়েম, অর্থাৎ গীতি কবিতা। এই কবিতা ছিল একটা লাইরিক পোয়েম, এটা ছিল একটা গীতি কবিতা। এই কবিতা যেখান থেকে নেওয়া হয়েছিল সেটা হচ্ছে অ্যান স্টিল আই রাইজ। কি বলা হলো? অ্যান স্টিল আই রাইজ থেকে নেওয়া হয়েছে। 1978 সালে কিন্তু এটা প্রকাশ পায়। এই অ্যান স্টিল আই রাইজে 1978 সালে কিন্তু এই কবিতাটি প্রকাশ পায়। তাহলে চলো আমরা শুরু করছি কবিতা। মনে রাখবে এই কবিতার প্রতিটি শব্দ তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, আর প্রতিটি শব্দ তোমাদের ভালো করে ধরে ধরে আমি বাংলা মানে তোমাদের বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। দেখো, ইউ বলতে তুমি বলতে শ্বেতাঙ্গ বর্ণের মানুষ, অর্থাৎ ইংরেজদের কথা বলা, অর্থাৎ যারা সাদা চামড়া মানুষ তাদের বলা হচ্ছে। ইউ তোমরা, মি পারো, রাইট লিখতে, মি আমাকে নিয়ে, ডাউন নিচু করার জন্য, খারাপ করার জন্য, ইন হিস্টোরি ইতিহাসে, অর্থাৎ ইউ মে রাইট। কি বললাম? ইউ মানে তোমরা, অর্থাৎ সাদা চামড়া মানুষেরা, মে মানে পারো, রাইট মানে লিখতে, মি মানে আমাকে নিয়ে, ডাউন মানে ছোট করার জন্য বা নিচু করার জন্য, ইন হিস্টোরি ইতিহাসে।
অর্থাৎ ইতিহাসে আমাকে ছোট করার জন্য তোমরা লিখতেই পারো। উইথ সঙ্গে ইওর তোমাদের, বিটার তিক্ত মানে খারাপ খারাপ, টুইস্টেড বিকৃত, লাইস মিথ্যে। অর্থাৎ তোমরা আমাকে আমাকে ছোট করার জন্য তোমরা অনেক মিথ্যা কথা বলতে পারো, তোমরা তিক্ত কথা খারাপ কথা বলতে পারো, বিকৃত কথা বলতে পারো। কেন বলতে পারো? কারণ আমার যে জীবন কাহিনী এটা শুনলে পরে হয়তো শ্বেতাঙ্গ বর্ণের মানুষেরা আমার প্রশংসা করবে, তা আমার সেটা যাতে প্রকাশ না হয়, আমার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে কথা বলে আমাকে ইতিহাসের পাতায় শ্বেতাঙ্গ মানুষদের কাছে আমাকে তোমরা ছোট করতেই পারো। তাহলে আশা রাখছি দুটি লাইন বুঝতে পারছো। আবার বলছি, ইউ মানে তোমরা, মে মানে পারো, রাইট মানে লিখতে, মি মানে আমাকে নিয়ে, ডাউন ছোট করার জন্য, ইন হিস্টোরি ইতিহাসের পাতায়। উইথ সঙ্গে, ইওর তোমাদের, তোমাদের, বিটার তিক্ত, টুইস্টেড বিকৃত, লাইস মানে মিথ্যে কথা দ্বারা। ইউ তোমরা, মে পারো, টট মারিয়ে যেতে, টট মারিয়ে যেতে, মি আমাকে, অর্থাৎ আমাকে মারিয়ে যেতে পারো, অর্থাৎ আমাকে তোমরা পায়ের নিচে ফেলে যেতে পারো। মারিয়ে যাওয়া মানে কি? পায়ের নিচে ফেলে দেওয়া, ফেলে রাখা। ইন দা বলছে দেখো, তাহলে ইউ মানে তোমরা, মে পারো, মে মানে পারো, টট মারিয়ে যেতে, মি আমাকে, অর্থাৎ আমাকে তোমরা পায়ের নিচে দিয়ে মারিয়ে যেতে পারো, আমাকে পায়ের নিচে রেখে তোমরা আমার প্রতি যেতে পারো। ইন দা ভেরি ডার্ট ধুলোর মতো করে, যেমন করে ধুলো কোথায় থাকে? পায়ের নিচে থাকে, ধুলোর উপর আমরা হেঁটে যাই, ঠিক তেমনি ভাবে আমাকেও তোমরা কিন্তু পায়ের নিচে রেখে মারিয়ে যেতে পারো। বা কিন্তু, কিন্তু অর্থাৎ আমাকে যতই পায়ের নিচে রাখার চেষ্টা করো না কেন, যতই আমাকে ছোট করার চেষ্টা করো না কেন, বা কিন্তু স্টিল তবুও, লাইক ডাস্ট ধুলোর মতো করে, লাইক ডাস্ট ধুলোর মতো করে, আই উইল রাইজ আমি উঠে দাঁড়াবো। অর্থাৎ তোমরা আমাকে যতই ছোট করো না কেন, যতই আমাকে অপমান করো না কেন, যতই আমাকে দমিয়ে রাখার চেষ্টা করো না কেন, ধুলো যেমন পায়ের নিচে রাখা যায় না, ওই কোনো না কোনো এক সময় উঠবে, ঠিক আমিও তেমন উঠে দাঁড়াবো, আমাকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। তাহলে দেখো কথাটা কিন্তু দারুণ কথা বলছে, যে যারা সমাজে সফলতা পায় তাদের পিছনে অনেক শত্রু থাকে তাদের দমিয়ে রাখার জন্য, কিন্তু তাদের লক্ষ্য যদি অবিচল থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই তারা তাদের সেই সফলতার চূড়ায় পৌঁছতে পারে। কি বলছে? ডাস মাই স্যাচিনেস, ডাস মাই স্যাচিনেস আমার যে অধ্যত্ব, আমার যে সাহস, আপসেট ইউ, আপসেট মানে হতাশা হয়ে পড়ছো, ইউ তোমরা, অর্থাৎ আমার যে সাহস, আমার যে অধ্যত্ব, এটা দেখে তোমরা হতাশ হয়ে পড়েছো। দেখো ডাস মাই স্যাচিনেস, ডাস মাই, এই ডাস শব্দটা আসছে প্রশ্নবোধক চিহ্ন করা, প্রশ্নবোধক চিহ্নের জন্য, ডাসটা আসছে প্রশ্নবোধক চিহ্নের জন্য। মাই মানে আমার, স্যাচিনেস মানে অধ্যত্ব বা সাহস, আপসেট মানে তোমরা ভেঙে পড়ছো, আপসেট মানে কি? ভেঙে পড়া, হতাশা হয়ে যাওয়া। ইউ মানে তোমরা, অর্থাৎ আমার যে অধ্যত্ব বা আমার যে সাহস, এটা থেকে তোমরা আপসেট হচ্ছ, তোমরা ভেঙে পড়ছো, তোমরা কষ্ট পাচ্ছ। হোয়াই কেন? আর ইউ তোমরা, রিজেক্ট আমাকে থামাতে চাচ্ছ, রিজেক্ট আমাকে থামাতে চাচ্ছ, দমাতে চাচ্ছ, উইথ গুলো দুঃখ বা আঘাত দিয়ে, দুঃখ বা কষ্ট দিয়ে কেন তোমরা আমাকে থামাতে চাচ্ছ, দমাতে চাচ্ছ, প্রতিরোধ করতে চাচ্ছ। হোয়াই মানে কেন, আর ইউ তোমরা হও, রিজেক্ট প্রতিরোধ করতে চাচ্ছ, দমাতে চাচ্ছ, আঘাত করতে চাচ্ছ, উইথ কি দিয়ে? উইথ মানে দিয়ে বা সঙ্গে, গ্লু মানে আঘাত, গ্লু মানে কি? যে বিষাদ বলা হয়। তোমরা আর রিজেক্ট কথা হচ্ছে প্রতিরোধ করা, থামানো। তাহলে তোমরা কেন আমাকে থামাতে চাচ্ছ? কষ্ট দুঃখ দিয়ে, কজ কারণ, ও বুঝতে পেরেছি, তোমরা আমাকে এই জন্য থামাতে চাও। আই ওয়াক আমি হেঁটে বেড়াই, আমি হেঁটে চলি, লাইক তেমন করে, যেমন করে, আই হ্যাভ গট ওয়েল ওয়েলস, আই হ্যাভ গট আমার আছে, ওয়েল ওয়েলস তেলের খনি, আর তোমরা ভাবছো আমার তেলের খনি রয়েছে। মানে এই কথার অর্থ হচ্ছে, দেখো কজ মানে কারণ, আই মানে আমি অর্থাৎ লেখিকা কবি, ওয়াক মানে হেঁটে বেড়ায়, লাইক মানে মতো করে, কার মতো করে? যেমন আই হ্যাভ গট ওয়েল ওয়েলস, যেন তার কোটি কোটি টাকা রয়েছে। মানে কি? তার একটা তৈল খনি আছে। তৈল খনি মানে কি? টাকার খনি, টাকা খনি মানে তার লক্ষ লক্ষ লাখ লাখ টাকা। একটা বড়লোক মানুষ যেভাবে হেঁটে বেড়ায়, কোটিপতি যেভাবে হেঁটে বেড়ায়, ঠিক সেইভাবে হয়তো কবি হেঁটে চলেছে। তাই সেখানকার মানুষজন, যারা শ্বেতাঙ্গ বর্ণের মানুষ, তারা বলছে এটা কেন এইভাবে হেঁটে চলবে, ও তো হাঁটতে পারে না।
মানে ওকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ও যখন সমস্ত বাধা বিপত্তি এগিয়ে বাধা বিপত্তি কাটিয়ে ও যখন হেঁটে যাচ্ছে, ঠিক তাদের মতো করে, ওদের মতো করে, যেন ওরও অনেক টাকা রয়েছে, ও যেন সেখানকার অনেক সম্পত্তির মালিক, ঠিক সেই যখন হেঁটে যাচ্ছে তো ওরা হতাশ হয়ে পড়ছে। এবার হচ্ছে দেখো পাম্পিং, বের হচ্ছে। পাম্প মানে কি? বের হচ্ছে। ইন মাই লিভিং রুম, আমার থাকার ঘর থেকে, আমি যেখানে থাকছি সেখানে বের হচ্ছে। কি বের হচ্ছে? ওয়েলস, তেল। অর্থাৎ তেল বের হওয়া কি? টাকা বের হওয়া। আমার যে থাকার জায়গা, আমি যে বাড়িতে বসবাস করি সেখানে সর্বদাই বের হচ্ছে, নির্গত হচ্ছে কি? তেল। তেল মানে কি? এখানে বলছে টাকার টাকা। পাম্পিং মানে নির্গত হওয়া, ইন মানে মধ্যে, মাই মানে আমার, লিভিং মানে থাকার বা বসবাস করার, রুম মানে জায়গা। তো আমি যেখানে থাকছি, যে ঘরে থাকছি, যে বাড়িতে থাকছি, যে উঠোনে থাকছি, সেখান থেকে হচ্ছে নির্গত হয়েই চলছে। বলছে জাস্ট, যেমন করে, জাস্ট যেমন, জাস্ট ঠিক, জাস্ট ঠিক, লাইক করে, লাইক মানে মতো, ঠিক, জাস্ট লাইক যেমন করে, জাস্ট লাইক মানে ঠিক যেমন করে, মানে কি বলবো? জাস্ট মানে ঠিক, লাইক মানে করে, জাস্ট লাইক ঠিক যেমন করে, মুন চাঁদ, অ্যান্ড লাইকস যেমন করে, সান সূর্য, উইথ দ্য সার্টেনটি নিশ্চয়তা দেয়, নিশ্চিত করে, উইথ মানে সঙ্গে, দ্য সার্টেনটি মানে নিশ্চয়তা, অফ টাইডস জোয়ারের, মানে সূর্য এবং চন্দ্র নিশ্চয়তা করে, নিশ্চিত দেয় যে জোয়ার হবে। মানে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যখন অমাবস্যা পূর্ণিমা আসে জোয়ার কিন্তু আসবে, এটা নিশ্চয়তা দেয় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। কিন্তু জাস্ট লাইক ঠিক তেমন করে, হোপস যেমন, জাস্ট লাইক ঠিক যেমন করে, হোপস আশা, মানুষের মনে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, স্প্রিং বাড়তে থাকে, মানে এক্সপিরিয়েন্স লাভানো এখানে বাড়তে থাকা, হাই উঁচুর থেকে। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে যেমন করে আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকে, ঠিক তেমনি করে স্টিল আই উইল রাইজ, আমিও উঠে দাঁড়াবো, আমিও জেগে উঠবো, এই কথাই বলছে। দেখো মানে বলে আবার বলছি, জাস্ট মানে ঠিক, লাইক মানে মতো, জাস্ট লাইক হচ্ছে ঠিক যেমন করে, মুন চাঁদ, অ্যান্ড এবং, লাইকস যেমন করে, সান সূর্য, উইথ সঙ্গে, দ্য সার্টেনটি নিশ্চয়তা দেয়, নিশ্চিত করে, অফ টাইডস জোয়ারের, জাস্ট লাইক যেমন করে, হোপস আশা, স্প্রিঙ্গিং বাড়তে থাকে, লাফাতে থাকে, বাড়তে থাকে, হাই উঁচুর দিকে, অর্থাৎ এটা ধীরে ধীরে বাড়তেই থাকে। স্টিল তেমন করে, স্টিল মানে তবুও বা তেমন করে, আই উইল রাইজ আমি উঠে দাঁড়াবো। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী লাইনগুলিতে। ডিড ইউ ওয়ান্ট, তোমরা কি চাও, টু সি দেখতে, মি আমাকে, ব্রোকেন ভেঙে পড়া দেখতে, ব্রোকেন মানে ভেঙে পড়া। তাহলে কি দাঁড়ালো? ডিড ইউ ওয়ান্ট, তোমরা কি চাও, টু সি দেখতে, মি আমাকে, ব্রোকেন ভেঙে পড়া দেখতে, মানে আমি যে ভেঙে পড়ি এটা কি তোমরা দেখতে চাও? বোথ হেড মাথা নিচু করে থাকি, অ্যান্ড এবং লোয়ার আইস চোখের দৃষ্টি নিচের দিকে রাখি, মানে আমি মাথা উঁচু করে চলবো এটা তোমরা চাও না, আমি তোমাদের চোখে চোখে কথা বলবো এটাও তোমরা চাও না। মানে মাথা নিচু করে চলা মানে কি? আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি অন্যদিকে ভয় পাচ্ছি। চোখের দৃষ্টি নিচের দিকে মানে কি? আমি উন্নতি করতে পারছি না, আমি নিজেকে থামিয়ে দিচ্ছি, আমার অনেক বাধা বিপত্তি রয়েছে, আমি সেটা প্রতিহত করতে পারছি না, এটা তোমরা চাচ্ছ? এই হচ্ছে বোথ হেড মাথা নিচু করে থাকি, অ্যান্ড লোয়ার আইস চোখের দৃষ্টি নিচের দিকে থাকুক, এটা তোমরা চাও। শোল্ডার্স ফলিং ডাউন, শোল্ডার্স মানে কাঁধ, ফলিং মানে কি? ঝুঁকে পড়া, ডাউন মানে নিচের দিকে। তোমরা কি চাও শোল্ডার্স ফলিং ডাউন, কাঁধটা আমার কাঁধ ঝুঁকে পড়ুক, আমার যে কাঁধ আছে স্পন্দ রয়েছে এটা ঝুঁকে পড়ুক, এটা তোমরা চাও? লাইক টিয়ার ড্রপস যেমন করে অশ্রু অর্থাৎ চোখের জল নিচের দিকে পড়ে, তোমরা কি চাও দেখতে আমার কাঁধটা নিচের দিকে ঝুঁকে পড়ুক? উইকেন্ড দুর্বল হয়ে পড়ি, বাই মাই সোলফুল ক্রাইস আমার অন্তস্থ কান্না দ্বারা, অর্থাৎ আমি ভিতরে এতটা কষ্ট পেয়েছি, সেই ভিতরে কষ্ট পেয়ে কান্না করতে করতে উইকেন্ড আমি দুর্বল হয়ে পড়ি, এটা তোমরা চাও? বলছি ডাস মাই হটিনেস আমার যে অদ্ভুত, এই অদ্ভুত দেখে অফেনিউ তোমরা কি ভয় পাচ্ছ? অফেনিউ তোমরা কি ভয় পাচ্ছ? অফেন হচ্ছে ভয় পাওয়া। হ্যাঁ, ডোন্ট ইউ টেক তোমরা কি নিতে পারছো না?
তোমরা কি সহ্য করতে পারছো না? অ্যাপলি হার্ট, অ্যাপলি হার্ট, যে আমি একটু তৈরি হই। যে অ্যাপলি মানে কি একটু ভয়ঙ্কর, হ্যাঁ, অ্যাপলি হচ্ছে ভয়ঙ্কর, হার্ট, হার্ট মানে কঠিন, যে ভয়ঙ্কর যে কঠিন নির্মম সত্য, এটাকে তোমরা মেনে নিতে পারছো না। কজ, ও বুঝতে পারছি কেন তোমরা মেনে নিতে পারছো না। এটা বলছে যে এখানে কি বলছে, কবি বলছেন যে আমার যে সাহস, আমার যোদ্ধত্ব, এটাতে কি করছো, অফেন ইউ, মানে তোমরা ভেঙে পড়ছো, তোমরা ভয় পাচ্ছ, তোমরা হতাশ হচ্ছ। আর তারপর কি বলছে, ডোন্ট ইউ টেক ইট, এটা তোমরা মেনে নিতে পারছো না। আমার যে সাহস রয়েছে এটা তোমরা মেনে নিতে পারছো না, তার জন্য কি করছো, অ্যাপলি হার্ট, সেটা অনেকটা কঠোরভাবে, প্রচুরভাবে তোমরা ভয় পেয়ে আছো। কজ, এর কারণ আছে, কজ মানে কারণ, কারণটা কি, আই লাভ, আমি হাসি, আমার মুখে হাসি থাকে, লাইক, কেমন হাসি থাকে, যেমন আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমার স্বর্ণের খনি রয়েছে। আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমার স্বর্ণের খনি রয়েছে, সোনার খনি রয়েছে। ডিগিং, যেটা খনন করা হচ্ছে, খনন করা হচ্ছে। ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির পিছনের উঠোনে। আমার বাড়ির যে উঠোনটা আছে, আমার বাড়িটা যে আছে, বাড়ির যে পিছনে উঠোন রয়েছে, সেখানে নাকি খনন করা হচ্ছে, সেখানে খনন করলে সোনা পাওয়া যাচ্ছে। ঠিক আমার মুখে ঠিক সেরকম হাসি, একজন স্বর্ণের খনির মালিকের মুখে যে হাসিটা আছে, ঠিক আমি যখন হেঁটে বেড়াই আমার মুখে সেই হাসিটাই আছে। এটাতে তোমরা ভয় পাচ্ছ? তাই বলছি। ডিগিং মানে কি, খনন করা। ইন মাই, ডিগিং এ খনন করা। মাই মানে আমার, ওন মানে নিচের, ব্যাক ইয়ার্ড মানে বাড়ির পিছনের ফাঁকা অংশ যে আছে, সেই বাড়ির পিছনের ফাঁকা অংশকে বলা হচ্ছে ব্যাক ইয়ার্ড। ইউ তুমি, মে পারো, শুট গুলি করতে। ইউ বলতে গেলে তোমরা বলছে, সাদা চামড়া শ্বেতাঙ্গ মানুষদের কথা বলা আছে। ইউ মে শুট, তোমরা গুলি করতে পারো, মি আমাকে, বলছে ইউ মে শুট মি, তোমরা আমায় গুলি করতে পারো, উইথ ইউর ওয়ার্ডস, তোমাদের কথার দ্বারা, অর্থাৎ তোমাদের মুখের ভাষা, তোমাদের মুখের কথা দ্বারা আমাকে তোমরা গুলিবিদ্ধ করতেই পারো। দেখবে অনেক সময় মানুষকে কথা বলে আমরা ভেঙে দিতে পারি, মানুষকে কাঁদিয়ে দিতে পারি, ঠিক সেটাই বলছে। ইউ মে, তোমরা পারো, শুট মি, আমায় গুলি করতে, উইথ ইউর ওয়ার্ডস, তোমাদের কথার দ্বারা। ইউ মে, তোমরা পারো, কাট, কেটে ফেলতে, মি, আমাকে, উইথ ইউর আইস, চোখের দৃষ্টি দ্বারা। মানে চোখের দৃষ্টি তোমাদের এত খারাপ যে চোখের দৃষ্টি দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। তোমরা চাচ্ছ এটাই, যে তোমরা পারো তোমাদের চোখের দৃষ্টি দ্বারা। ইউ মে, ইউ মানে তোমরা, মে পারো, কাট, কাটতে, মি, আমাকে, উইথ ইউর আইস, চোখের দৃষ্টি দ্বারা, মানে তোমরা আমাকে চোখের দৃষ্টি দ্বারা কেটে ফেলতেই পারো। ইউ মে, তোমরা পারো, কিল, মেরে ফেলতে, মি, আমাকে, উইথ ইউর হেটফুলনেস, ঘৃণার দ্বারা। তোমরা এত ঘৃণা করছো, এত ঘৃণা করছো যে তোমাদের ঘৃণার দ্বারা আমি হয়তো মারাই যেতে পারি। দেখবে আমাদের আশেপাশে বা বাড়িতে অনেক সময় কোনো কোনো মানুষের প্রতি এত আমরা অবহেলা করি, অবশেষে সে কিন্তু সে বিষাদগ্রস্ত হয়ে কিন্তু অবশেষে সে মৃত্যুর পথ বেছে নেয়। তাই কবি এখানে বলেছেন যে আমাকে তোমরা মেরে ফেলতে পারো কি, তোমাদের কথার দ্বারা, অর্থাৎ গুলি করতে পারো চোখে কি, মুখের কথা দ্বারা, আমাকে তোমরা কাটতে পারো চোখের দৃষ্টি দ্বারা, এমনকি আমাকে, ইউ মে, ইউ বলতে তোমরা, শ্বেতাঙ্গ বর্ণের মানুষেরা, মে পারো, কিল, মেরে ফেলতে, আমাকে, উইথ ইউর হেটফুলনেস, তোমাদের ঘৃণার দ্বারা। এতটাই তোমরা খারাপ ভাবে আমাকে দেখছো। কেন দেখছো? কারণ এই দেখো, এই যে কজ, কারণ কি ছিল, আই লাভ, আমি হাসি, লাইক, কেমন করে হাসি, লাইক মতো, আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমি স্বর্ণের খনি পেয়েছি। স্বর্ণের খনি পাওয়া মানে আমি কোটি কোটি টাকার মালিক, আমি অনেক বড় লোক, এর জন্য এরকম হাসি আমার মুখে রয়েছে। তার জন্য, আর সেটা কেমন ভাবে স্বর্ণের কি হচ্ছে, ডিগিং, খনন করে চলছি, খনন করা হচ্ছে, ইন মাই ওন, আমার নিজের, ব্যাকইয়ার্ড, বাড়ির পিছনের ফাঁকা অংশে। বাড়ির পিছনে থাকার যে পিছনে অনেকটা থাকার যে ঘরের পিছনে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত স্বর্ণের খনি। এটা মনে হয় আমার হাসি দেখে তোমরা বুঝতে পারছো। তাই তোমরা কি করতে পারছো, ইউ মে, তোমরা পারছো, শুট মি, গুলি করতে, উইথ ইউর ওয়ার্ডস, তোমাদের কথার দ্বারা। ইউ মে, তোমরা পারো, কাট, কেটে ফেলতে, মি, আমাকে, উইথ ইউর আইস, চোখের দৃষ্টি দ্বারা। ইউ মে, তোমরা পারো, কিল, হত্যা করতে, মি, আমাকে, উইথ ইউর হেটফুলনেস, ঘৃণার দ্বারা, তোমাদের ঘৃণার দ্বারা।
বাট কিন্তু স্টিল তবুও লাইক এয়ার ধুলোর মতো বাতাসের মতো করে লাইক এয়ার বাতাসের মতো করে আই উইল রাইজ, আমি উঠে দাঁড়াবো। অর্থাৎ তোমরা আমাকে যাই করো না কেন আমাকে থামাতে পারবে না, তোমরা যাই করো না কেন আমাকে দমাতে পারবে না, আমি উঠে দাঁড়াবই। দেখো এই যে 4টি লাইন, শেষ 4টি লাইন দারুণ দারুণ কথা বলেছে। তোমরা ভালো করে দেখো, যদি তোমাদের কোথাও সমস্যা থাকে, তোমাদের যদি প্রশ্নের প্রয়োজন হয়, কমন প্রশ্নের প্রয়োজন হয়, কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের উত্তরগুলি কিন্তু উত্তরের জন্য আবার আলাদা একটা ভিডিও করবো। তাহলে শুরু থেকে সারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। হ্যাঁ, আরেকটি কথা, পরের যে অংশটি রয়েছে সেটা পরের ভিডিওতে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।